দর্শক, খাল বিল নদী নালায় ভরা আমাদের এই সবুজ শ্যামল বাংলাদেশ। রাজধানীতে একসময় অসংখ্য নদী খাল ছিল, এখনও আছে, তবে বেশিরভাগ নদী খাল কিন্তু দূষণ এবং দূষণে জর্জরিত। আমরা জানি যে রাজধানীর যে অন্যতম নদী বুড়িগঙ্গা নদী, সেই নদীতে একসময় প্রচুর মাছ পাওয়া যেত, কিন্তু এখন নদী এতটাই দূষিত যে সেখানে আসলে কোনো মাছই পাওয়া যায় না। এমনকি যে খালগুলো আছে সেই খালগুলো কিন্তু রাজধানীর পয় নিষ্কাশন এবং বর্জ্যে একদম পরিপূর্ণ, সেখানে আসলে কোনো ধরনের মাছ কিন্তু এখন দেখা যায় না। তবে একটি বিরল দৃশ্য আমরা দেখছি রাজধানীর বুড়িগঙ্গা নদীর পাশ ঘেঁষে, অর্থাৎ বেড়িবাঁধের পাশে একটি নালা, সেই নালায় আসলে বেশ কিছু শ্রমিক তারা অল্প একটু ময়লা পানিতে তারা মাছ শিকার করছেন। আপনাকে একটু দেখাতে চাই আপনাদের মাছ শিকারের দৃশ্য। আপনারা নিশ্চয়ই দেখছেন যে আশেপাশের বেশ কিছু শ্রমিক এখানে একেবারেই নোংরা পানি, কিন্তু সেখান থেকে তারা মাছ ধরছেন। আপনাদেরকে একটু দেখাতে চাই কি কি মাছ তারা পেয়েছেন। আপনারা নিশ্চয়ই দেখছেন যে এখানে বেশ কিছু কই মাছ এখানে দেখছি আমরা, এছাড়া কিন্তু টাকি মাছ দেখছি, শিং মাছ দেখছি। এটি আসলে এমন দৃশ্য কিন্তু রাজধানীতে আসলে এখন দেখাই যায় না সচরাচর। গ্রাম অঞ্চলে হয়তো কিছু কিছু জায়গায় আমরা এখনো দেখি যেভাবে গ্রামের কিশোররা বা সবাই মিলে মাছ ধরছে, কিন্তু এইখানে এই দৃশ্যটি আসলেই বিরল। আমরা দেখছি অনেকগুলো মাছ পেয়েছে, যারা মাছ ধরছে একটু তাদের সঙ্গে কথা বলতে চাই। ভাই, আসলে এই মাছগুলো এখানে কিভাবে পেলেন? আগে কখনো ধরেছেন কিনা, বা একসময় আমরা শুনেছি যে অনেক মাছ পাওয়া যেত এই বুড়িগঙ্গার খালে আশেপাশে, একটু বলবেন? এখানে বিলের আপনার নদীর পানি আসছিল, নদীর পানিতে আসাতে আমরা পানি হিসাব, তারপরে আমরা এর আগে মাছ ধরছি 3-4 কেজির মতন। আজকে আবার আপনার মনে করেন পেয়েছি প্রায় 2 কেজির। এই পানিটা আপনার বন্যার পানি এখানে আটকে গেছিল, আটকে যাওয়ার পরে যেমন এখানে মাছ বসবাস হয়ে গেছে। বুড়িগঙ্গা নদীটা আচ্ছা, বর্তমানে মাছগুলাতে বলেন, এখন কি বুড়িগঙ্গা নদীতে আসলে মাছ পাওয়া যায়? এরকম দৃশ্য তো আগে দেখা যেত না, মানে আমরা এখন যখন ছোট ছিলাম তখন আমরা এই বুড়িগঙ্গা নদীতে অনেক পরিমাণ মাছ পাইতাম, তো এখন আর পাই না। যখন আজকে 4-5 বছর পরে যখন এটা পুরো সমান ছিল, তো এটা গাড়া করার পরে যেরকম এই বছরেই পানিটা ঢুকছে। এর আগে পরে কিন্তু আমরা মাছ পাই নাই। এই বছর ঢুকার পরে আমরা কিছুদিন যখন পানি উঁচা ছিল তখনও ছিপ দিয়ে মাছ ধরছি। এখন পানি কমে যাওয়ার পরে যেরকম আমরা আবার হাতেও ধরছি 2-3 বার, আজকে শেষ। এখন আর পানি নাই, যে এইটাই কাছে, কিন্তু এইভাবে আর মাছ ধরার মতো সিস্টেম এই বুড়িগঙ্গা নদীর ভিতরে আর নাই। আচ্ছা, এখন রাজধানীর বেশিরভাগ খালগুলো তো সব ভরে গেছে ময়লা আবর্জনায়। আপনারা কি চান, সরকারের আসলে একটা উদ্যোগ নেওয়া উচিত কিনা খালগুলো আবার আগের পরিবেশ? আমরা চাই যে এই খাল আগের মতো সচরাচর চালু হোক। আমরা নদী চাই। আমরা যখন ছোটোকালে যখন আমরা নদী হাতড়াইছি, আমাদের ছেলেমেয়েরাও যেন নদী হাতড়াইতে পারে, ফ্রেশ পানিতে যত গোসল করতে পারে, মাছ এবং পানির যত প্রাণী আছে তারা যেন বাঁচতে পারে, সেরকম একটা উদ্যোগ লোক সরকার, এটা আমরা চাই। ধন্যবাদ। আরও দু একজনের সঙ্গে একটু কথা বলতে চাই যারা এখানে মাছ শিকার করছে। ভাই, একটু বলবেন যে এই যে মাছগুলো পেয়ে কেমন লাগছে এইখানকার? খুব আনন্দ লাগছে, আমাদের কষ্ট হলো, খুব ভালো লাগছে। তবে আমরা চাই খাল বিল দেশি মাছ খাবার চাই, দেশি মাছ দেখবার চাই। এখন তো নাই আগের মতন। কি করেন আপনি এমনিতে সাধারণত? এইভাবে কর্মজীবী কাজ করি, এই আর কি, গাড়ি চালাই, এইটুই। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখছিলাম বেশ কয়েকজন শ্রমজীবী মানুষ। এই মানুষগুলো সাধারণত এই আশেপাশের যে কারখানাগুলো রয়েছে সেসব কারখানায় তারা কাজ করেন এবং কাজের ফাঁকে তারা এই মাছ শিকার করছেন। আসলে তারা যেটি বলছেন যে রাজধানীর যে খালগুলো রয়েছে, খালগুলো যেন আবারও আগের পরিবেশে ফিরে আসে, দূষণ যেন কমে যায়, সরকার যেন একটি কার্যকরী উদ্যোগ গ্রহণ করে রাজধানীর যে খালগুলো রয়েছে সেগুলো আগের অবস্থায় নিয়ে গিয়ে পরিবেশ প্রকৃতিকে যেন আরও সুন্দর করে এবং আগের অবস্থায় যেন ফিরে যায় রাজধানী, একটি সুন্দর বসবাসযোগ্য শহর যেন পরিণত হয় এই রাজধানী। এটি কিন্তু সকলের প্রত্যাশা।